হ্যালো আমার নার্সিং ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা স্পেশালি জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যারা ত্রিপুরার আনএমপ্লয়েড নার্সিং ভাই বোনরা আছো, শুধুমাত্র তোমাদের জন্য। তার আগে আমি তোমাদের প্রত্যেককে একটা জিনিস বলতে চাই। আমাদের নার্সিং কমিউনিটির মধ্যে বা আনএমপ্লয়েড নার্সদের মধ্যে কিন্তু লুকানো, তারপর কাউকে একটা ইনফরমেশন শেয়ার না করা, বা চাকরির জব নোটিফিকেশান কখন বের হয়েছে, কখন ইন্টারভিউ হবে, সিলেবাস কী থাকবে, এই প্রবণতাটা কিন্তু অনেকটাই বেশি। অনেকে দেখা যাচ্ছে কি তারা একটা জায়গার মধ্যে কোচিংয়ে জয়েন করেছে, কিন্তু একজন আরেকজনকে বলবে না, ইনফরমেশনটা শেয়ার করবে না, লুকিয়ে লুকিয়ে পড়বে, লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে। তো এই জিনিসটা করে কি হয়, যখনই কোনো ধরনের নোটিফিকেশান বের হয় তখন সেই নোটিফিকেশানটা পাস হয় না। যদি কেউ মিস্টেক যদি কেউ ভুলবশত মিস্টেক করে দেয় বা সেই নোটিফিকেশানটা দেখতে না পায়, তখন কি হয়, সেই নোটিফিকেশানের টাইমটা চলে যায়, তারপর ইন্টারভিউ ডেট চলে যায়, ইন্টারভিউ চলে যায়, কেউ বলতেই পারে না। অনেকেই দেখা গেছে কি ত্রিপুরার মধ্যে অনেকেই কাজের সূত্রে ত্রিপুরার বাইরে কাজ করছে, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, বিভিন্ন জায়গার মধ্যে কাজ করছে। আবার অনেকে আছে ত্রিপুরার মধ্যেই কাজ করছে, এবং তোমাদের পাস আউট হওয়ার পর অনেকটাই সময় পার হয়ে গেছে, যার কারণে তোমাদের স্কুলের যে ফ্রেন্ডরা ছিল, স্কুলের ফ্রেন্ড বলতে তোমাদের নার্সিং স্কুলের বা নার্সিং কলেজের তোমাদের ফ্রেন্ডরা ছিল, তাদের কাছ থেকে তোমাদের বা তাদের সাথে বা তোমাদের সাথে সেই রকম যোগাযোগ নেই। আমি যদি এখন বলতে চাই যে তোমাদের কি এখন তোমাদের নার্সিং গ্রুপ বা হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের ব্যাচমেটদের সাথে, তোমরা যাদের সাথে পড়াশোনা করতে, তো এখন যারা আমাদের এই ভিডিওটা দেখছো 100 জনের থেকে 50 জনই বলবে যে নেই। ঠিক আছে, কারণ কেন, আমরা কলেজে পড়ার সময় পড়াশোনা করি, কিন্তু তারপর যে তাদের সাথে একটা কথা বলা, তারপর মেল মেশা, তো সেই কোনো কিছুই আমাদের থাকে না। ঠিক আছে, একটা সাধারণত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েও আমরা সেটাকে রাখি না। আমাদের সময় তো কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, তো এখন তো বর্তমানে হোয়াটসঅ্যাপ আছে। আমি তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা নিউ কামার্সরা আছো বা তোমাদের কোর্স চলাকালীন সময় তোমরা তোমাদের ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রাখো, বা কলেজের একটা গ্রুপ বানিয়ে রাখো, যেখানে তোমরা সবাই একসাথে থাকবে। কারণ কেন, যখনই কোনো নোটিফিকেশান একটা পাবলিশ হবে, আমাদের থেকে পাও বা নিউজ পেপার থেকে পাও বা ওয়েবসাইট থেকে পাও, যেন তোমরা একে অপরকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেও যেন হয়, সবার কাছে যেন সেই নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখো, নোটিফিকেশান বা ইনফরমেশানটা পাস করা এটা বড় জিনিস না। কথাটা হলো যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা পাওয়া। ঠিক আছে, আজকে আমরা এখানে এই জিনিসগুলি আলোচনা করব। কারণ কেন, ত্রিপুরার বাইরে কলকাতা এবং ব্যাঙ্গালোর, ওখানে অনেকেই আমার চেনা পরিচিতরা আছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা অনেকে দেখোনি। তো তোমাদের অনেক প্রশ্ন ছিল, দাদা অনেক দিন হয়ে গেছে কলেজ থেকে বের হয়েছি, এখন তো কারোর সাথে যোগাযোগ নেই, আর আমি এখন ত্রিপুরাতেও নেই, কখন কোন সময় নোটিফিকেশনটা বের হচ্ছে, আমাদের তো কোনো আপডেট নেই, তোমরা সেই আপডেটটা একটু দিও। তো আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ। আমরা প্রতি সপ্তাহের সানডেতে আমরা একটা ভিডিও আপলোড করব, যেখানে আমরা কারেন্ট নার্সিং আপডেট সম্পর্কে আলোচনা করব। কারণ কেন, সবার সাথে আমার ফোনে কথা হয় না, অনেকে কল করছে, দাদা নেক্সট সিএচও কবে নেবে, ঠিক আছে, সফেদের এক্সামটা কবে হবে, গভর্নমেন্ট স্টাফ নার্স কবে রিক্রুট করবে। তো সেই সম্পর্কিত রিসেন্ট এবং কারেন্ট আপডেট নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহের রবিবারে আসব। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো, প্রত্যেক সপ্তাহের যে রবিবারের যে সন্ধ্যার যে ভিডিওটা থাকবে, সন্ধ্যা 7টার ভিডিওটা, এটা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো। কারণ কেন, সেখানে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কারেন্ট আপডেট আছে নার্সিং রিক্রুটমেন্টের, সেই আপডেটটা কী, বা কোথায় কোথায় নিয়োগ করা হয়েছে বা কোথায় নিয়োগ করা হবে। তার সাথে সাথে শুধু সানডে না, যদি কোনো আর্জেন্ট আপডেট থাকে, ধরো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সেই আপডেটগুলি কিন্তু আমরা সেই দিনই কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, সেই দিনেই কিন্তু তোমরা সেই আপডেটগুলি পেয়ে যাবে, কোথায় রিক্রুটমেন্ট হবে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যেদিন পাবলিশ হবে সেদিনই পাবে। আর যদি মনে করো কেউ সেদিন ভিডিওটা দেখতে পারো নি, তাদের জন্য বা তোমাদের জন্য কিন্তু সানডেটা আমি প্রেফার করছি, বা সানডেতে তোমরা দেখতে পারো, সন্ধ্যা 7টার মধ্যে আমাদের ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই আছো জিবি, আইজিএম এবং ঊনকোটি হসপিটাল বা তেপানিয়া হসপিটাল তোমরা স্পেশাল করছো,
কিন্তু তোমাদের কাছে এই নোটিফিকেশনগুলি সময় মতো পৌঁছায় না। তোমাদের হসপিটালেই স্টাফ রিক্রুট করা হচ্ছে, তোমাদের কাছেই খবর নেই, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলবো, বা অনেকেই আছে তোমরা বেসরকারি হসপিটালে বা নার্সিংহোমে তোমরা কাজ করছো, বা টিএমসিতে কাজ করছো, হাপানিয়া হসপিটালে, তোমাদেরকে আমি বলবো তোমরা যারা গভর্নমেন্ট নোটিফিকেশন অথবা টিএমসি থেকে যে নোটিফিকেশন বেরিয়ে আসার কথা, এখনও কিন্তু সেই নোটিফিকেশনগুলি বের হয়ে আসেনি। তোমরা সেই নোটিফিকেশনগুলি সময় মতো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সত্যি সত্যি, কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান নিয়ে আসার। আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করা ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এবং আমরা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে বিভিন্নভাবে, শুধুমাত্র ইউটিউব না, বিভিন্নভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের কাছ থেকে কিন্তু ইনফরমেশন পেয়ে অনেকেই চাকরি পেয়েছে। এবং আমাদের কোচিং সেন্টারে এএনএমদের মধ্যে কিন্তু 4 জন সাকসেসফুলি জব পেয়ে গেছে লাস্ট ইয়ার। তাই তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কনসিস্টেন্সিতে থাকো, রেগুলার স্টাডি করো, পড়াশোনা করো, কিভাবে করতে হবে সেই সম্পর্কিত যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তারপর স্টাফ নার্সের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেটা শুধু একটা মেম্বারশিপ চার্জের মধ্যে রেখেছি, তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। তারপর এএনএমদের জন্যে প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যে প্রিভিয়াস ইয়ার যে এক্সামটা হয়েছিল সেখানে কী কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটাও কিন্তু আমাদের এখানে আছে, তোমরা সেটাও দেখতে পারো। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারাই নার্সিং ক্যারিয়ারে আছো, সরকারি বেসরকারি, তোমাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আমরা ফার্স্ট নোটিফিকেশন থেকে শুরু হওয়া সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে, তোমাদের জয়েনিং ডেট কবে, ঠিক আছে, তোমাদের সিলেবাস কী থাকবে, তোমরা কীভাবে এক্সাম প্রিপারেশন নেবে। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘাটো, তোমরা কিন্তু দেখবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ইনফরমেশান আছে, ঠিক আছে, যেগুলি তোমাদেরকে হেল্প করবে। এবং আমরা স্পেশালি ত্রিপুরার নার্সদের জন্য কিন্তু এই ফেসিলিটিটা অ্যাভেলেবেল রেখেছি, যাতে ত্রিপুরার নার্স ভাই বোনদের কোনো ধরনের অসুবিধা না হয়। তাহলে চলো আজকে আমরা কোন কোন বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপকামিং নার্সিং এক্সাম স্টেট অ্যান্ড সেন্ট্রাল নর্থ 11। তো আমরা জানি যে স্টেটের মধ্যে যে এক্সামগুলি নিয়ে থাকে সফেদ, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট, এজিএমসি, এনজিবি হসপিটাল, তারপর এখানে অনেকগুলি হসপিটাল, নরসিংগড় মেন্টাল হসপিটাল, যেগুলি তারা আলাদাভাবে রিক্রুট করে, ঠিক আছে? তো সবগুলিকে একসাথে রিক্রুট করে না, অনেক সময় বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রিক্রুট করে। তো এজিএমসি এনজিবি হসপিটালে কিন্তু বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রিক্রুট করা হচ্ছে। তারপর ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের অধীনে কিন্তু বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রিক্রুট করা হচ্ছে। এনএইচএম এর মধ্যেও কিন্তু বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রিক্রুট করা হচ্ছে। তারপর টিএমসি, ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যেও কিন্তু রিক্রুট করা হচ্ছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত কারেন্ট আপডেট জানবো, এখনও পর্যন্ত আপডেট কি, ইন্টারভিউ কবে, এবং তোমাদের জয়নিং ডেট কবে নাগাদ হতে পারে। প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি সফেদ থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ডেট তারা ডিক্লেয়ার করবে কাদের, স্টাফ নার্স এবং এসএনসিউ নার্সদের। বাকি যারা ছিল সিএইচও এবং অন্যান্য যে পোস্টগুলির স্কিল ট্রেনি নার্স, তো ওই পোস্টগুলির কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে এবং তাদের মেরিট লিস্টও কিন্তু বের হয়ে গেছে। না, মেরিট লিস্ট বের হয়নি, সিএইচওর মেরিট লিস্ট বের হয়নি, আর স্কিল ট্রেনে শুধু মেরিট লিস্ট বের হয়েছে। সিএইচওর রেজাল্টটা কিন্তু এখনও পেন্ডিং আছে সিএইচও। তার সাথে সাথে এনএইচএম থেকে আরেকটা নোটিফিকেশন বের হয়েছে, যেখানে সিএইচও রিক্রুটমেন্ট করা হবে 2 জন ডক্টরকে, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক, ঠিক আছে? তোমরা সেই নোটিফিকেশনটা লক্ষ্য করেছো কিনা আমি বলতে পারি না, কিন্তু সেই নোটিফিকেশনটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে। কিন্তু সেখানে নার্স নয়, ডাক্তার নিয়োগ করা হবে। আর এখানে স্টাফ নার্স এবং এসএনসিউ নার্সের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু পেন্ডিং আছে। ইন্টারভিউ তারা কিন্তু এখনও নেয়নি, রিটেন এক্সাম এখনও তারা নেয়নি। রিটেন এক্সাম কিন্তু ধরে নিতে পারো 1-2 মাসের মধ্যে তারা রিটেন এক্সাম নিয়ে নেবে। কারণ কেন বলছি, না হলে কি হবে, তাদের যে রিক্রুটমেন্টটা সেটা একটু ডিলে হয়ে যাবে। আর এই স্টাফ নার্স এবং এসএনসিউ নার্স, আমি তোমাদেরকে বলে রাখছি, 2টা এক্সামের ডেট কিন্তু একদিনে হবে না, ঠিক আছে? এইটা যদি 1 সপ্তাহের সানডেতে হয়, এটা হবে তারপরের সপ্তাহের সানডেতে।
আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। আর সিএইচও এক্সাম কিন্তু সফেদের আন্ডারে যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়ে গেছে, এখন শুধু সেটার মেরিট লিস্ট পাবলিশ করা বাকি। তারপর ত্রিপুরা হেলথ ডাইরেক্টরের অধীনে 100 এএনএম এবং এমপিডাব্লিউ রিক্রুট করার নোটিফিকেশন বের হয়েছিল, ফর্ম ফিল আপ চলছে এবং এখানে কিন্তু তোমাদের এক্সাম ডেট কিন্তু এখনও তারা ডিক্লেয়ার দেয়নি, কিছুদিনের মধ্যেই কিন্তু এক্সাম ডেট তারা ডিক্লেয়ার দেবে। তারপর এজিএমসিএন এবং জিবি হসপিটাল থেকে 100 নার্স রিক্রুটমেন্ট করার যে কথা ছিল, তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং মেরিট লিস্টও কিন্তু, মেরিট লিস্ট নয়, তোমাদের যারা সিলেক্ট হয়েছে তোমাদের কিন্তু সিলেক্ট ক্যান্ডিডেটের লিস্টও কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। এবং এখানে কিন্তু এপিআই স্কোর, একাডেমিক পারফরমেন্স স্কোর আর তোমাদের যে রিটেন এক্সাম হয়েছিল, তো রিটেন এক্সাম না ভাইবা হয়েছিল, সেটার উপর কিন্তু বের করা হয়েছে এজিএমসি এবং জিবিপি হসপিটালের রেজাল্ট। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কীভাবে রিটেন এক্সামের প্রিপারেশন নেবে, মানে রিটেন এক্সামের প্রিপারেশন নেবে, তারপর ভাইবা জন্য কীভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়গুলোও কিন্তু আমরা আলোচনা করে থাকি। তারপর শুধু এইগুলি নয়, ত্রিপুরা রেড ক্রস সোসাইটি থেকে নিয়োগ, তারপর টিসেক্স ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিতে নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছে। তারপর বিদ্যাজ্যোতি স্কুলে স্টাফ নার্স রিক্রুট করার, যে প্রতিটা স্কুলে স্টাফ নার্স রিক্রুট করার নোটিফিকেশন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছি। আমি মনে হয় না একটারও নোটিফিকেশন বের হয়ে মানে বাদ গেছে, সবগুলো নোটিফিকেশন আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে আমাদের প্লেলিস্টের মধ্যে। তার সাথে সাথে প্রতি বছর যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলির মধ্যে নার্স নিয়োগ করা হয়, সেই নার্স নিয়োগের নোটিফিকেশনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল আছে, যেখানে আমরা প্রতি বছর কিন্তু আমরা নতুনভাবে আপলোড দিচ্ছি, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে নার্স নিয়োগ করা হয় বা এবং সেই নার্স নিয়োগের মধ্যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই জিনিসগুলিও কিন্তু আমরা আলোচনা করেছি। তারপর নর্থসেট এক্সাম ডেট কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে সেই এক্সাম ডেটটা কিন্তু ডিক্লেয়ার হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তারপর নেক্সট হচ্ছে এক্সপেক্টেড ডেট, সফেদের যে স্টাফ নার্স এবং এসএনসিউ নার্সের যে ডেটগুলি সেটা ধরে নিতে পারো 1 মান্থের মধ্যে আশা করি হয়ে যাবে, কারণ কেন ইলেকশন কিন্তু শেষ, ইলেকশন শেষ হয়ে যাওয়ার আবার ভিসি ইলেকশন আছে, তো এই ছোটোখাটো ইলেকশনগুলি আছে, তার জন্য একটু হ্যাম্পার হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে না এই দুইটা এক্সামের ডেট কিন্তু 1 মাস বা 2 মাসের মধ্যে হয়ে যাবে, ধরে রাখতে পারো। তারপর নেক্সট হচ্ছে এএনএম 100 নার্স, তোমাদেরও কিন্তু এক্সাম 1 মান্থের মধ্যে, 1 মান্থ নয়, এটা 2 মাসের মধ্যে তোমাদের এক্সাম হতে পারে, ঠিক আছে, যদি কোনো টেকনিক্যালি বা কোনো ধরনের ডিজাস্টার যদি না হয়, তোমাদের এক্সাম কিন্তু পেছনের কোনো কথা না। তোমাদের ফর্ম ফিল আপ যদি হয়ে যায় তাহলে তোমাদের এক্সাম কিন্তু 1-2 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। যদি মনে করো ডিলেও হয়ে গেছে, সেটা নোটিফিকেশনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, বা যদি মনে করো যে যেই ডেটই হবে সেই নোটিফিকেশনটা বের হয়েছে সেটারও কিন্তু নোটিফিকেশন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। তারপর এজিএমসি এবং জিবিপি হসপিটাল থেকে কারেন্ট কোথাও নার্স রিক্রুট করার নোটিফিকেশন নেই, বা কোনো প্রজেক্টে নার্স নেবে এরকম কোনো আমাদের কাছে আপডেট নেই। যদি তোমাদের কাছে কোনো আপডেট থেকে থাকে আমাদেরকে পাঠিও। দেখো, সব জায়গা থেকে নোটিফিকেশন তো আমাদের কালেক্ট করা সম্ভব না, তোমাদের কাছে যদি নোটিফিকেশন থাকে বা তোমরা সেই হসপিটালে জব করছো, প্রাইভেট হোক বা সরকারি, তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে তোমরা সেই আপডেটটা আমাদেরকে দিও, আমরা চেষ্টা করবো সেই নোটিফিকেশনটা সবার কাছে পৌঁছে দেওয়ার। তারপর নর্থসেট 11-এর এক্সামও কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। আমি তোমাদের বলবো ফর্ম ফিল আপটা যখন শুরু হবে তোমরা একদম প্রথম দিকে ফিল আপ করার, কারণ কেন, তোমরা যে স্টেটে তোমরা বিলং করছো সেই স্টেটের আন্ডারে তোমাদের এক্সাম হওয়ার চান্সেসটা কিন্তু বেশি। আর তোমরা যদি লাস্টের দিকে যদি তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে কী হবে, তোমাদের অন্য স্টেটে গিয়ে এক্সাম দিতে হবে যদি ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেড়ে যায়। তারপর আরেকটা জিনিস, প্রিভিয়াস ইয়ার সলভ আনসার এবং কোশ্চেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে, এএনএমদের জন্য আছে, জিএনএমদের জন্য আছে, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। এবং সেখানে কিন্তু আমরা একটা মিনিমাম চার্জের মাধ্যমে তোমাদের জন্য সেই প্রিভিয়াস ইয়ার যে সলভ কোশ্চেনটা সেটা অ্যাভেলেবেল রেখেছি। আশা করি তোমাদের সেটা পে করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে বলো, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বলো। তারপর সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনে প্রেস করতে হবে। শুধু বেল আইকনে প্রেস করলে হবে না, বেল আইকন প্রেস করার পর 4টা অপশান আসবে, পার্সোনালাইজ, অল, ঠিক আছে,
সেই অল বটমের মধ্যে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমরা ভিডিও আপলোড করার পর যতগুলি ভিডিও আপলোড করব সবগুলির সময় কিন্তু তোমাদের ইউটিউবে দেখাবে, ঠিক আছে। অল বটনে প্রেস করলে সবগুলি শো করবে, ঠিক আছে। আর পার্সোনালাইজ করলে কিছু কিছুটা করবে, কিছু কিছু করবে না। তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন নোটিফিকেশনের জন্য। আমরা বিশেষত চেষ্টা করছি কি ইউটিউবের মাধ্যমে আমাদের নোটিফিকেশানগুলি পাবলিশ করার, তো সেই ইউটিউবের ভিডিওগুলিও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে থাকি। আশা করি তোমাদের এই নোটিশ বোর্ডটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই আপডেটটা দেওয়ার, কারণ কেন অনেকের কাছেই এই আপডেটটা নেই, বা অনেকে আমাকে ফোন করে বলছো বা জিজ্ঞেস করছো দাদা কবে সিএইচও এক্সাম হবে। দেখো এনআরএইচএম একবার সফেদার আন্ডারে রিক্রুট করছে, নেক্সট টাইম তারা সফেদার আন্ডারে রিক্রুট করবে কি করবে না সেটা আমাদের জানা নেই। তারপর অনেক বলছো দাদা ডাইরেক্ট ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট কবে রিক্রুট করবে। দেখো ডাইরেক্ট কবে রিক্রুট করবে এখনও কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। অনেকে বলছে যে ফাইল জমা হয়েছে 300 জনের, অনেকে বলছে 100 জনের, তো সেইগুলি মিস ইনফরমেশনও হতে পারে। যখন নোটিফিকেশান বের হবে তখনই আমরা বলতে পারবো যে কখন বের হবে। শুধু কোনো একটা মিস ইনফরমেশন বা মিস গাইড করে তোমাদেরকে আমারও কোনো লাভ হবে না, তোমাদেরও কোনো লাভ হবে না আশা করি। আর আমি তোমাদের যেই জিনিসটা আমি সবসময় বলতে চাই, তোমরা যারা এজিএমসি জিবিপি মানে জিবিপি হসপিটাল এবং এসএনসিও মানে আইজিএম হসপিটালে, তারপর তেপানি হসপিটালে যারা নার্সরা আছে বা তোমাদের যদি ফ্রেন্ডসও থাকে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও যেন তারাও সঠিক সময়ে সঠিক নোটিফিকেশন পেয়ে যায়। তারপর আমি আরেকটা জিনিস বলছি, তোমরা অনেকেই আছো বিভিন্ন হসপিটালে, সরকারি বেসরকারি বাইরে বিভিন্ন জায়গায় জব করছো, তোমাদের হসপিটাল থেকে যদি কোনো ধরনের রিক্রুটমেন্ট বের হয়, ত্রিপুরার আইএলএস হসপিটাল থেকেই ধরো বা শান্তিনিকেতন থেকেই ধরো, তো সেই নোটিফিকেশানগুলিও কিন্তু আমাদের কাছে একবার দেওয়ার চেষ্টা করো। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই ফলো করো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।